একটা স্মার্টফোন বেছে নেওয়ার সময় শুধু দাম নয়, প্রসেসরটা অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। কারণ একটা প্রসেসর আপনার ফোনকে অনেক দিন ধরে স্মার্ট রাখে। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি 2025 সালে মোবাইল প্রসেসরের গাইড। যে ভিডিওটা দেখলে আপনি নিশ্চিন্তে বুঝতে পারবেন 2025 সালে এসে কোন প্রসেসরের ফোনগুলো কেনা যাবে এবং কোন প্রসেসরের ফোনগুলো থেকে 100 হাত দূরে থাকতে হবে। তো এটা আজকে আপনাদের পাশে আমি পার্ট বাই পার্ট তুলে ধরবো। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। প্রথমেই কথা বলবো 2025 সালে এসে আপনি যেই প্রসেসরগুলো নিশ্চিন্তে কিনতে পারেন। নাম্বার একে রাখা হয়েছে স্ন্যাপড্রাগন 7 Gen 3। এই প্রসেসরটি মিড রেঞ্জ সেগমেন্টে দারুণ পারফরমেন্স করে এবং গেমিং, ক্যামেরা এবং কি ব্যাটারি অপটিমাইজেশনও চমৎকার। যারা বাজেটের মধ্যে ভালো কিছু চান তাদের জন্য এটা একটা বেস্ট চয়েস হতে পারে। তো যারা নাকি বাজেটের মধ্যে একটা ভালো প্রসেসরের ফোন খুঁজতেছেন তারা অনায়াসে এই প্রসেসরের ফোনটা নিতে পারেন। নাম্বার দুইয়ে রাখা হয়েছে স্ন্যাপড্রাগন 8 Gen 2। এখনকার ফ্ল্যাগশিপ ফোনে অনেকটাই সস্তায় পাওয়া যাচ্ছে। গেমিং, ভিডিও এডিটিং, হেভি টাচ সব কিছুতে দারুণ পারফরমেন্স করে। 2025 সালে এটি টিকবে অনেক দূর। তো আপনি যদি ফ্ল্যাগশিপ ফোন কিনতে চান তাহলে অবশ্যই আপনি স্ন্যাপড্রাগন 8 Gen 2 এই প্রসেসরটা দেখতে পারেন। নাম্বার থ্রিতে রাখা হয়েছে মিডিয়াটেকের একটা প্রসেসর, মিডিয়াটেক ডায়মন্ডসিটি 8300। মিড রেঞ্জ থেকে আপার মিড রেঞ্জ পর্যন্ত এই ফোনে ব্যবহার করা হচ্ছে এই প্রসেসরটি। এআই, ব্যাটারি ব্যাকআপ আর পারফরমেন্স তিনটাতে ব্যালেন্স। বাজেট কন্ট্রোল করে যারা স্মার্টফোন চান তাদের জন্য এটা একটা দারুণ অপশন হতে পারে। নাম্বার চারে রাখা হয়েছে অ্যাপেলের A70 Pro। আইফোন ইউজারদের জন্য এটা এক কথায় পাওয়ার ইউজ, লং টাইম ইউজ, সফটওয়্যার সাপোর্ট আর পারফরমেন্স টপ লেভেলের। আইফোন 15 Pro সিরিজের ফোনগুলোতে এই প্রসেসরটা ব্যবহার করা হয়েছে। এতক্ষণ আমি যে প্রসেসরগুলোর কথা বললাম এই প্রসেসরগুলো আপনি 2025 সালে এসে আপনার বাজেট বিবেচনা করে অনায়াসে কিনতে পারেন। এই প্রসেসরগুলো কিনলে আপনি অনায়াসে ব্যবহার করতে পারবেন, লং টাইম ব্যবহার করতে পারবেন, এমনকি কোনো লেগের দেখাও পাবেন না। এখন কথা বলবো 2025 সালে এসে আপনি যেই প্রসেসরের ফোনগুলো কিনবেন না এবং এই ফোনগুলো থেকে 100 হাত দূরে থাকবেন। কারণ এই ফোনগুলো কিনলে আপনি অনেক লেগের দেখা পাবেন, ব্যাটারি ব্যাকআপ পাবেন না, নানান রকমের সমস্যার সম্মুখীন হতে হবে আপনাকে। তো চলুন দেখে নেওয়া যাক কী কী প্রসেসরগুলো। নাম্বার একে রাখা হয়েছে হেলিও G35 এবং G25। নাম্বার দুইয়ে রাখা হয়েছে স্ন্যাপড্রাগন 662 এবং 680। 2020-21 সালে চিপ বর্তমানে সফটওয়্যার ও অ্যাপের সাথে তাল মেলাতে পারে না। দাম অনুযায়ী এই ফোনটি এখন খুবই বাজে পারফরমেন্স করবে। নাম্বার তিনে রাখা হয়েছে মিডিয়াটেক P35 এবং A22। একেবারে এন্ট্রি লেভেলের ফোন, সোলো পারফরমেন্স, গেমিং একদমই নয়। 2025 সালে এই চিপ ব্যবহার মানে টাকা নষ্ট করা। নাম্বার চারে রাখা হয়েছে ইউনিসক SC9863A। এখনও কিছু ফোনে ব্যবহার হচ্ছে, কিন্তু র্যাম, প্রসেসিং স্পিড আর স্টোরেজ সব দিক থেকে একেবারেই দুর্বল। এগুলো থেকে অবশ্যই দূরে থাকবেন। স্মার্টফোন বেছে নেওয়ার সময় শুধু দাম নয়, প্রসেসরটা অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। কারণ একটা প্রসেসর আপনার ফোনকে অনেক দিন ধরে স্মার্ট রাখে। তো আপনি যদি 2025 সালে ফোন কিনতে চান অবশ্যই আমার এই প্রসেসর গাইডটি খেয়াল রাখবেন। তো এই ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। আর অবশ্যই আপনি কমেন্টে জানাবেন আপনি কোন প্রসেসরের ফোন ব্যবহার করতেছেন। তো আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই।